শুরুতেই কয়েক সেকেন্ড এই লিস্টটা দেখুন, কি সুন্দর না? লিস্ট দেখে যাদের চক্ষু চড়ক গাছ তাদের উদ্দেশ্যে বলছি, এটাই বাস্তব। প্রিমিয়ার লিগে দলগুলো ভেঙে তছনছ করে দিয়েছে ট্রান্সফার মার্কেটের সব রেকর্ড। গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে ক্লাবগুলো খরচ করেছে 3 বিলিয়ন পাউন্ডেরও বেশি টাকা, যা ইউরোপের ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ। আর এই টাকার পরিমাণটা বুন্দেসলিগা, লা লিগা, লিগ ওয়ান এবং সিরি আ এর সব ক্লাবের সম্মিলিত খরচের চেয়েও বেশি। 31 আগস্ট পর্যন্ত মোট ব্যয় দাঁড়িয়েছিল 2.37 বিলিয়ন পাউন্ড। কিন্তু ডেডলাইন ডেতে শেষ মুহূর্তের কয়েকটা চুক্তি পাল্টে দেয় সব হিসেব নিকেশ, যেখানে সবচেয়ে বড় নাম ছিল আলেকজান্ডার ইসাক। নিউক্যাসল থেকে আলেকজান্ডার ইসাক লিভারপুলে যোগ দেন রেকর্ড 125 মিলিয়ন পাউন্ডে, আর তার মাধ্যমে মোট খরচের পরিমাণ ঠেলে ওঠে 3.087 বিলিয়নে। ডেডলাইন ডের শুরুটা ছিল একদম নীরব। ট্রান্সফার মার্কেটের নিয়ম অনুযায়ী একজন প্লেয়ারকে শেষ দিনে বিকেল 7টার মধ্যে সাইন করাতে হয়, কিন্তু সেই খেলোয়াড়ের কাগজপত্র যদি আগেই জমা দেওয়া থাকে তাহলে আরো 2 ঘন্টা পর্যন্ত চুক্তি সম্পূর্ণ করার সুযোগ থাকে। সেই সুযোগ নিয়ে লিভারপুল রাত 9টার মধ্যে নিশ্চিত করে ইসাকের চুক্তি। তবে শেষ মুহূর্তে এসে বেঁচতে গেছে ইংল্যান্ডের ডিফেন্ডার মার্ক গেহির সম্ভাব্য ট্রান্সফার। ক্রিস্টাল প্যালেস তাদের ক্যাপ্টেনের বিকল্প খুঁজে না পাওয়ায় তাকে তার ক্লাবেই থেকে যেতে হয়েছে। ইসাকের বিদায়ের পর নিউক্যাসল ঘোষণা দেয় ব্র্যান্ডফোর্ড থেকে ইয়োআন ভিসাকে 55 মিলিয়ন পাউন্ডে দলে ভেড়ানোর। ফুলহামও রেকর্ড করে শাখতার দনেস্কের ব্রাজিলিয়ান উইঙ্গার কেভিনকে কিনেছে 34.6 মিলিয়ন পাউন্ডে। ম্যানচেস্টার ইউনাইটেড টু এমি মার্টিনেস অনেক জোরালো রিউমার থাকলেও তারা দলে ফিরিয়েছে বেলজিয়ান গোলকিপার সেনে লেমেন্সকে রয়্যাল অ্যান্টওয়ার্প থেকে 18.1 মিলিয়ন পাউন্ডে। পাশাপাশি জর্ডান সানচোকে পাঠিয়েছে অ্যাস্টন ভিলায় এক মৌসুমের জন্য ধারে। ট্রান্সফার মার্কেটে ভিলাও ছিল সক্রিয়। লিভারপুল মিডফিল্ডার হার্নি এলিয়টকে বাই অপশন সহ লুনে দলে ফিরিয়েছে। টটেনহাম নিয়েছে পিএসজি ফরওয়ার্ড রেন্ডাল কালোমুনিয়াকে এক মৌসুমের জন্য ধারে। আর আর্সেনাল এনেছে লেভারকুসেনের ডিফেন্ডার পিয়েরো হিঙ্কাপিয়াকে। নতুন প্রমেটেড দল সান্ডারল্যান্ডও পিছিয়ে ছিল না, তারা দলে নিয়েছে আইএক্স এর ব্রায়ান বুরি এবং ব্রান্ডার টাওরেকে। আর 1 বছরের জন্য ধারে লাইপজিগ থেকে উড়িয়ে এনেছে লুটশারেল গিরকুইদাকে। লিভারপুল ছিল এবারের উইন্ডোতে সবচাইতে বেশি আলোচিত। ইসাকের সাইনিং সহ তাদের মোট খরচ দাঁড়িয়েছে 415 মিলিয়ন পাউন্ডে, যা এক মৌসুমে এক ক্লাবের সর্বোচ্চ ব্যয়ের নতুন রেকর্ড। এর আগে 2023 সালে গ্রীষ্মে চেলসি ব্যয় করেছিল 400 মিলিয়ন পাউন্ড। চেলসি ও আর্সেনালও পিছিয়ে নেই। চেলসি ব্যয় করেছে 285 মিলিয়ন পাউন্ড, কিন্তু খেলোয়াড় বিক্রি করে আয় করেছে 288 মিলিয়ন। ফলে বলতে গেলে তাদের ব্যয়ের থেকে আয়ও বেশি। অন্যদিকে আর্সেনাল খরচ করেছে 255 মিলিয়ন, কিন্তু বিক্রি থেকে আয় করেছে মাত্র 9 মিলিয়ন। তাই তাদের নেট ব্যয় দাঁড়িয়েছে 246 মিলিয়ন পাউন্ড। ইউরোপ থেকে এসেছে বেশ কয়েকজন তারকা। লিভারপুলে এসেছে ফ্লোরিয়ান বার্টস 116 মিলিয়নে, একদিকে 79 মিলিয়ন, ফ্রামবিমকে 29.7 মিলিয়নে এবং মামারদাস বিলিকে 29 মিলিয়নে, আর লিউনিকে 26 মিলিয়নে। আর্সেনাল নিয়েছে ভিক্টর ইউকারেস এবং জুবিমেন্দিকে মোট 114.5 মিলিয়ন পাউন্ডে। আর ম্যানচেস্টার ইউনাইটেড নিয়েছে সেসকোকে আরপি লাইপজিগ থেকে 73.7 মিলিয়নে। প্রিমিয়ার লিগের ক্লাবগুলো অন্য লিগ থেকে এত খেলোয়াড় কিনেছে যে লা লিগা, সিরি আ, বুন্দেসলিগা এবং লিগ ওয়ান মিলে 400 মিলিয়নেরও বেশি নেট মুনাফা অর্জন করেছে। বিশেষজ্ঞ পল ম্যাকডোনাল্ডের মতে প্রিমিয়ার লিগ এখন এতটাই প্রভাবশালী যে বাকি লিগগুলো কার্যত ফিডার লিগে পরিণত হচ্ছে। প্রিমিয়ার লিগের নতুন প্রমোটেড ক্লাবগুলো এ মৌসুমে রেকর্ড খরচ করেছে টিকে থাকার লড়াইয়ে। গত 2 মৌসুমে চ্যাম্পিয়নশিপ থেকে উঠে আসা 3টি দলে আবার নেমে গেছে রেলিগেটেড হয়ে। তাই এবার নতুন 3টি দলই নিজেদের শক্তি বাড়াতে বড় বিনিয়োগ করেছে। 8 বছর পর প্রিমিয়ার লিগে ফেরার সান্ডারল্যান্ড খরচ করেছে 162 মিলিয়ন পাউন্ড, যা ম্যানচেস্টার সিটির ব্যয়ের থেকেও বেশি। সিটির খরচ ছিল 152 মিলিয়ন। সাবেক স্ট্রাইকার ক্রিস শটন বলেছেন সান্ডারল্যান্ড অবিশ্বাস্যভাবে বেশি খরচ করছে, তবে এর মাধ্যমে তারা অন্তত টিকে থাকার জন্য ভালো সুযোগ পাবে। বার্নলি ও লিডসও প্রায় 100 মিলিয়ন পাউন্ড খরচ করেছে নিজেদের শক্তি বাড়াতে। সব মিলিয়ে এবারের গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডো শুধু রেকর্ডই করেনি, ইউরোপিয়ান ফুটবলে তৈরি করেছে এক নতুন সমীকরণ। কে আসলে মাঠে তাদের খরচের সঠিক প্রমাণ দিতে পারবে সেটি এখন দেখার বিষয়।